আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে সুন্দর পাড়াটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বান্দরবান জেলার থানচি উপজেলার অসম্ভব সুন্দর একটি পাড়া, যার নাম হচ্ছে আবহাওয়া পাড়া। আজকে এই আবহাওয়া পাড়া ঘুরে ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমাদের ডেস্টিনেশন কিন্তু এই আবহাওয়া পাড়া। আমরা এই আবহাওয়া পাড়া থেকে এই পাকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তিন্দু বাজারে যাব। ওইখান থেকে সাঙ্গু নদী এক্সপ্লোর করব। তারপরে যদি সম্ভব হয় আমরা লাংলোক ঝর্ণাতেও যাব। তো ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স। আমরা সকাল 7টার দিকে আবহাওয়া পাড়া থেকে রওনা করে সকাল 8:30টার মধ্যে আমরা তিন্দু বাজারে এসে পৌঁছলাম। এখন আমরা বাজারে প্রবেশ করতে যাচ্ছি। পাহাড়ে নারিকেল গাছ তেমন একটা দেখা যায় না, কিন্তু তিন্দু বাজারে যখন আপনারা আসবেন এখানে দেখতে পাবেন একটি নারিকেলের বাগান আছে। আর এর পাশে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে কটেজ। আপনারা যদি এই তিন্দুতে বেড়াতে আসেন, থাকা খাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। এখানে রান্না করার কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে যে কোনো একটা কটেজে উঠতে পারেন, হোটেল আছে, এখানে সুন্দরভাবে থাকা খাওয়া করতে পারবেন। আমরা তিন্দু বাজারটা ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা সাঙ্গু নদী নৌকা ঘাটের দিকে যাচ্ছি। আমরা এখান থেকে 2টি নৌকা নিয়ে বাগের মুখের উদ্দেশ্যে রওনা করব। রাজা পাথর, বড় পাথর দেখব। আর বাজারে একজন দাদার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছে যে 10 জন লোকের জন্য 2টি নৌকা লাগবে, আর প্রতি নৌকার ভাড়া হচ্ছে 2000 টাকা। নিজাম ভাই, এই ভাই কোনটা কোনটা নৌকা, কোনটা কোনটা? এই 2টা। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে বসে, ওই পাশে না। বিসমিল্লাহ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা তিন্দু বাজার থেকে প্রতি নৌকায় 5 জন করে উঠে বাগের মুখের উদ্দেশ্যে রওনা করেছি। এই সাঙ্গু নদী বা শঙ্খ নদী হচ্ছে বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবান জেলার একটি নদী। এই সাঙ্গু নদীর দৈর্ঘ্য হচ্ছে 294 কিলোমিটার। নদীটি দেশের দক্ষিণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি নদী। কর্ণফুলী নদীর পরে এটি চট্টগ্রাম বিভাগের 2য় বৃহত্তম নদী। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি, তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে এই নদীর জন্ম। বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালীর উপর দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য 170 কিলোমিটার। সাঙ্গু নদী বান্দরবান জেলার অন্যতম প্রধান নদী। বান্দরবান জেলা শহরেও এই নদীর তীরে অবস্থিত। এই জেলার জীবন ও জীবিকার সাথে সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত। বান্দরবানের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এই নদী একটি অন্যতম মাধ্যম। বাংলাদেশের প্রধান কয়েকটি পাহাড়ি নদীর মধ্যে সাঙ্গু নদী অন্যতম। বান্দরবান জেলা এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এই নদী বিধৃত।
বাংলাদেশের বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে, কিন্তু সাঙ্গু নদী বান্দরবনের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে পশ্চিমে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে। সাঙ্গু নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নদী, যা বান্দরবান জেলা দিয়ে প্রবাহিত। এই নদীটি মায়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপত্তি লাভ করে এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার মধ্য দিয়ে কর্ণফুলী নদীতে মিলিত হয়। বান্দরবান জেলার রেমাক্রি, থানচি ও অন্যান্য এলাকায় এই নদীর পাশ ঘেঁষে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। পার্বত্য অঞ্চলে নদীর মাধ্যমে চলাচলের ক্ষেত্রে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশের অন্যতম সুন্দর ও পাহাড়ি নদী হল সাঙ্গু নদী বা শঙ্খ নদী। বান্দরবনের রুমা, থানচি ও রোয়াংছড়ি হয়ে এটি বয়ে চলেছে। এর চারপাশের ঘন সবুজ পাহাড়, পাথুরে তলদেশ ও আদিবাসীদের জীবনযাত্রা এক অনন্য রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা দেয়। নৌকায় ভ্রমণের সময় স্রোতের তালে পাহাড়ি ঝর্ণা ও আদিবাসী গ্রামগুলো দেখার সুযোগ পাওয়া যায়। সাঙ্গু নদীর আসল সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকা ভ্রমণ সবচেয়ে জনপ্রিয়। ভিউয়ার্স, আমরা এখন আছি যে জায়গায়, এটা হচ্ছে রাজা পাথর, বড় পাথর এলাকা। আর এই যে সামনে যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বড় পাথর। আমরা এখন বড় পাথর পার হয়ে সামনের দিকে উজানে চলে যাচ্ছি রেমাক্রির দিকে। রেমাক্রি যাওয়ার আগেই বাঘের মুখ নামতে হবে আমাদের। এখন বর্ষাকাল, তাই নদীর পানি ঘোলা। শীতকালে পানি কিছুটা কমে স্বচ্ছ রূপ ধারণ করে। শীতের সময় এই নদীর পানি অনেক স্বচ্ছ থাকে, পানির নিচে পাথরগুলো দেখা যায়। ভিউয়ার্স, আমরা নৌকা বিলাস করতে করতে বাঘের মুখে চলে আসলাম। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে বাঘের মুখ, আর এর চেয়ে উজানে হচ্ছে রেমাক্রি। আমি এখন না পারতাম, আরো উজানে যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।